আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঈদের দিন সকালবেলা আমার বাচ্চাদের জন্য কি কি রান্না করলাম। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে পাস্তা আর নুডলস দুটি মিশিয়ে নিয়েছি। চিকেন, ডিম, বিভিন্ন প্রকার সবজি দিয়ে মিশিয়ে ওদেরকে চাউমিন পাস্তা রান্না করে দিচ্ছি। শুধু পাস্তা রান্না করে দেইনি, কারণ শুধু পাস্তা দিলেও ওরা বলে যে আম্মু মিশানো চাউমিন পাস্তাটাই বেশি বেস্ট লাগে তোমার হাতে। তাই আমি ওদেরকে সবসময় এইভাবে মিশিয়ে চাউমিন পাস্তা করে দিই। হয়ে গেছে আমার, দেখুন আমার পাস্তাটা। আর এবার এই যে এখানে নিয়েছি লাচ্চা সেমাই রান্না করে। এটি একদম দেশি গরুর দুধের, আমাদের বাড়ি থেকে দুধ পাঠিয়েছিল সেই দুধ দিয়ে। আর এটি লম্বা সেমাই। সেমাইটা আমার পছন্দ আর লাচ্চাটা আমার মেয়েদের পছন্দ। আর এই যে এখানে পরিবেশন করে নিয়েছি পাস্তা, চাউমিন পাস্তা। আর এবার যাচ্ছি ওদের পছন্দের রান্না। আমার ছোট মেয়ে ও গরুর মাংস খেতে পছন্দ করে না, ওর নাকি দাঁতে আটকে, তাই ও সবসময় চিকেন খায়। শুধু চিকেনই ওর পছন্দ, আর কোনো মাংসই ও খায় না। দেশি মুরগি, হাঁস মুরগি, গরু, ছাগল, ভেড়া কোনো কিছু মাংস ওর পছন্দ না, শুধুমাত্র চিকেন, ব্রয়লার চিকেন। সবসময় ওকে চিকেন রান্না করে দেই। তা ভাবলাম আজকে ঈদের দিন নর্মাল রান্নার থেকে ওকে একটু ফ্রাই করে দিই, তা ওরও পছন্দ আর খেতেও ভালো লাগবে। এই কারণে ওর জন্য আমি চিকেন ফ্রাই খেয়ে দিয়েছি। এখানে আমি আগে থেকে মশলা ম্যারিনেট করে রেখে একটু চালের গুঁড়ি, ডিম আর ময়দা মিশিয়ে তেলে দিয়েছি ফ্রাই হতে। হালকা আছে অনেকক্ষণ সময় ভরে মচমচা করে ভেজে নেব, যাতে মাংসটা পুরোপুরি কুক হয় আর মাংসটাও যেন খেতে সুন্দর হয়, পুড়ে না যায়। এই কারণে আমি হালকা আছে অনেক সময় ভরে ভেজে নিয়েছি। কারণ আমি মাঝে মধ্যে ওকে চিকেন ফ্রাই করে দিই, তো বলে যে আম্মু তোমার হাতেরটাই বেস্ট, তুমি খুব ভালো রান্না করতে পারো। আমি বলি যে হ্যাঁ আমি রান্না করতে পারি, তুমি আমাকে করতেছো। বলে যে না আম্মু, রিয়েলি তোমার হাতের রান্নায় মজা, আর কারো হাতেরটা আমি অত টেস্ট পাই না। বাচ্চারা তো মায়ের হাতের রান্নাই পছন্দ করবে, এটাই স্বাভাবিক। আমিও আমার মায়ের হাতের রান্না পছন্দ করি, সবাই করে। মায়ের হাতের রান্না কার না ভালো লাগে। আর তাই ওর জন্য আমি এইভাবেই সবসময় করি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের ইয়েতে আমি অনুপ্রাণিত হয়ে আরও সুন্দর সুন্দর রান্না করা উৎসাহিত হই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে দেখুন আমার চিকেনটা কিন্তু সুন্দর কালার হয়ে আসছে, হয়ে গেছে প্রায়। আমি এইভাবে কিছুক্ষণ পর পর ঝাঁকে দিয়ে দিয়ে তেলগুলো মাংসের গায়ে লাগিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন লাল লাল হয়ে আসছে, তার মানে আমার রান্নাটা কমপ্লিট, ডান। আমি এখন এটাকে তুলে নিব। যে দু একটা হলুদ হলুদ আছে ওগুলোকে মাঝখানে দিয়ে দিলাম, আর পাশে যেগুলি লাল লাল হয়ে আসছে ওগুলোকে তুলে নিব। এত সুন্দর করে চিকেন ফ্রাইটা খুবই সহজেই রান্না করা যায়। যদি আপনারা এর রেসিপি চান, অবশ্যই আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, আপনাদের যাতে আমি পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের মোবাইলে যায়। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।